কি করতেছো? স্যার আপনি একটা আনলিমিটেড নিয়ে নেন। আর ফ্রি ফ্রি ক্লাস নিচ্ছেন, আনলিমিটেড নিবে কেমনে? স্যারকে একটা ব্যবস্থা করে দিয়ে দিই ইনশাআল্লাহ। সবাই মিলে চেষ্টা করলে হয়। আচ্ছা 15 জন চলে আসছে না? আর আর কই? আমি কি ক্লাসে চলে গেলাম নাকি? যান স্যার, সমস্যা নেই। 16 জন। স্যার আর 1-2 মিনিট ওয়েট করেন, সবাই তো আসতেছে। না বেশিক্ষণ দেখাবো না, এটা টাইম দেন। 40 মিনিট হবে না ক্লাসটা। ওই কয়েকটা জিনিস দেখাই দিয়ে শেষ করে দেবো। জি স্যার। স্যার একটু টাইম নিতে পারেন, 1-2 মিনিট। 1-2 মিনিট কি করব? স্যার একটু স্যার আমাদের তো ওয়েট গাড়ি ছেড়ে করেন, দিচ্ছে দেখেন না, যে এত তাড়াতাড়ি করতেছে কেন? আচ্ছা ধীরে ঠিক ধীরে আছে, যাই স্যার। দিলাম দিলাম, ঠিক আছে। কে লেকচার? সবাই আসুক, সবাই এত কষ্ট করে ক্লাস করলে স্যার সবাই একটু শুনবে না? 16 জন চলে আসছে। সরি টু সে হারুন ভাই, আপনার দেশের বাড়িটা কোথায়? সিরাজগঞ্জ। আপনার প্রোনাউন্সিয়েশন একটু মানে টের পাচ্ছি আর কি। আমার ভাষার মধ্যে কিছু একটা সমস্যা আছে ভাই, আঞ্চলিক টান আছে। স্বামীটাকে দেখি, একটু স্বামীকে দেখি, দেখি চিনে রাখি। কে স্বামীকে? স্বামী কি আমি স্বামী? ভাই কে এর আগেও দেখছেন ভাই? লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ গ্রেট। স্বামীকে? 03 ব্যাচের সিআর স্যার আমাদের। তাহলে আমরা স্লাইড মানে দেখাইতে নিয়ে যাই। আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। আর কাউকে দেখতেছি না কিন্তু। স্যার স্বামী ভাইয়ার তো মাইক্রোফোনের প্রবলেম, এজন্য সে কথা বলতে পারছে না। আচ্ছা গুড। স্যার আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, তাই বলতে পারতেছি না, সরি স্যার। গুড, সুন্দর করে লিখে দিয়েছেন। আচ্ছা দিলাম, শেয়ার করে দিলাম। পার্টিসিপেট 17 জন। Checklist of the common process. কাজ করো না কেন? কিন্তু দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। মুভ করতে পারতেছি না। আর দেখা যায় এখন সুন্দর? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি স্যার, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। আমার চেকলিস্ট গুলো কি কি থাকবে? চেকলিস্ট অফ কমন প্রসেস, অল প্রসেস, ডকুমেন্ট এন্ড রেকর্ড, কোয়ালিটি ম্যানুয়াল, কোয়ালিটি পলিসি, কোয়ালিটি অবজেক্টিভ, ডকুমেন্টেশন এন্ড রেকর্ড, ম্যানেজমেন্ট কমিটমেন্টের মধ্যে থাকবে অথরিটি রেসপন্সিবিলিটি, এমআর। এখন আর এমআর লাগে না,
ইন্টারনাল কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট রিভিউ, রিসোর্স ম্যানেজমেন্ট থাকবে, ট্রেনিং, অ্যাওয়ারনেস এন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেটা সাপোর্ট। সাপোর্ট কত নম্বর ক্লজ? সাপোর্ট ছিল স্যার 7 নাম্বার। গুড। প্রোডাক্ট রিয়েলাইজেশন, প্ল্যানিং, কাস্টমার কমিউনিকেশন, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, পারচেসিং, ভেরিফিকেশন, ভ্যালিডেশন, আইডেন্টিফিকেশন এন্ড ট্রেসেবিলিটি, কাস্টমার প্রপার্টি। এই জন্য কিন্তু আমি প্রকিউরমেন্টটা পড়াইতে যাইনি আজকে। দেখলাম যে আইএসওর আন্ডারেই পারচেসিংটা চলে আসে, এই জন্য আর ওই রিকোয়ারমেন্টটা, টেকনিক্যাল রিকোয়ারমেন্টটা পড়াইতে যাইনি। কন্ট্রোল অফ মনিটরিং ইকুইপমেন্ট, ক্যালিব্রেশন এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে হবে। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কত নম্বরের মধ্যে এখন ঢুকে গেছে? এটা নামটা এখন কি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আছে না কি নামে আছে বলেন দেখি ক্লজটা? শুধু ইমপ্রুভমেন্ট নামে ছিল, শুধু ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট নামে ছিল স্যার 10 নাম্বার 10 ক্লজ। নম্বরের হ্যাঁ, কি নামে আছে এখন? 10 নম্বর। কন্টিনিউয়াল এখানে তো স্যার আছে কন্টিনিউয়াল স্যার ইমপ্রুভমেন্ট আছে। কন্টিনিউয়াল কন্টিনিউয়াল নামে নাই, কন্টিনিউয়াল ভিতরে আছে। স্যার অনলি ইমপ্রুভমেন্ট, অনলি কন্টিনিউয়াল নামে আছে, অনলি ইমপ্রুভমেন্ট নামে আছে, কন্টিনিউয়াল না, অনলি ইমপ্রুভমেন্ট নামে আছে। গুড। স্যার আমাদের আগে যে আমরা যেটা পড়ছি স্যার ওইখানে ছিল 10 নম্বর ক্লজ হচ্ছে ইমপ্রুভমেন্ট, কিন্তু আপনার এইখানে হচ্ছে স্যার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। আর তার মধ্যে আছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, তার ভিতরে আছে 10.2 অথবা 3 তে আছে কন্টিনিউয়াল। 3 তে আছে স্যার। আচ্ছা, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল, ইন্সপেকশন এন্ড টেস্টিং কন্ট্রোল অফ নন কনফর্মিং প্রোডাক্ট। এনসি ওয়ার্ডটার মিনিংটা বুঝেন তো এখন? নন কনফর্মিং প্রোডাক্ট, যেটা কমপ্লাই করে না, কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স, সেটাকে নন কনফর্মিং বলে। এই ওয়ার্ডটা শিখতে হবে প্লিজ, এটা একটা ভালো কথা বলছি। যে ওয়ার্ডটা কমপ্লায়েন্স করে না সেই ওয়ার্ডটাকে কি বলতে হবে? নন কনফর্মিং। কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স, নন কনফর্মিটি কথাটা বলতে হবে। এনসি, কনফর্মিং। এই ওয়ার্ডটা কমন একটা ওয়ার্ড বলে এনসি। এনসি খাচ্ছে কিনা? এনসি, এই ওয়ার্ডটা খুব ভালো শিখতে হবে। কি এটা লেখা? মূলত স্যার অডিটে আসে স্যার, অডিট করলে এনসিটা আসে স্যার। এনসি করতে হবে, এনসি মানে ওটা বুঝতে হবে। যাই হোক, এরপরে আসেন এরপরে মেইনটেনেন্স, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, প্ল্যানিং ফর প্রোডাক্ট সার্ভিস রিয়েলাইজেশন, প্রোডাক্ট সার্ভিস প্রভিশন, পারচেসিং, তারপরে রিসিভিং ইন্সপেকশন। এগুলা কমন প্রসেস, যে কোনো জায়গায় লাগবে এটা। এছাড়া আমরা কি দেখবো? ম্যানেজমেন্টের চেকলিস্ট গুলো দেখবো। যদিও এগুলো আগের ফর্মে আছে, অলমোস্ট সেম, শুধু ক্লজ নাম্বার গুলো চেঞ্জ করে দিলেই হবে। ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি আন্ডারে আছে ইন্টারভিউ, সিনিয়র ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য পলিসি স্টেটমেন্ট, specific commitment, how does provide a framework, suitability, how does the communication the policy through the organization, question, what measurable goals, objectives, এগুলা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে এগুলো আমরা করব। পুশ ডাউন throughout the organization, verify the conformance, তারপর how objective track the monitor, pull record, এগুলো ম্যানেজমেন্টের সাথে ক্লজ অনুযায়ী। এমআর তো এখন নাই, এগুলো আমরা কোশ্চেন গুলো করবো ম্যানেজমেন্টের সাথে, এবং সেই অনুযায়ী এভিডেন্স গুলো দেখবো, এবং এভিডেন্স দেখবো সেই অনুযায়ী ফলোড আপ রিকোয়ার্ড দেখবো, আর হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল কারেক্টিভ অ্যাকশন রেকর্ড দেখবো, ইফ অ্যাপ্লিকেবল সিআর। অডিট প্রোগ্রামে কি কি দেখতে হয় সেগুলো আছে। আমি একটা কোম্পানি অডিট করব, তখন কিভাবে অডিট করব, কয়টার সময় কি, এগুলো আগেই বলে দিতে হয়, আগেই বলে দিতে হয় কখন কি হবে সেটা বলে দিতে হয় অডিটে। এরপরে কি করতে হবে? অডিট প্রোগ্রামের চেক লিস্টের একটা এক্সাম্পল আছে এখানে, যে এনসি গুলা কিভাবে লিখতে হবে অডিট করতে গিয়ে, এবং কোথায় কে সাইন করবে, এবং তো আইএসওর কোন ক্লজের এগেইনস্টে কোন ডকুমেন্ট
কোন ইস্যু, অডিটরের কমেন্ট কি, এগুলো লিখতে হবে এইভাবে। এই যে মোটামুটি আমার যা দেখানোর প্ল্যান ছিল আমি দেখাই ফেলছি যেভাবে হোক। যতটুকু আমার দেখানোর প্ল্যান ছিল দেখাই ফেলছি। এখন কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি শেষ করে দিচ্ছি, আমার ডকুমেন্ট দেখা শেষ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দেবো লেকচার, কারণ 7 মিনিট বেশি নিয়ে ফেলছি। 9:30 পর্যন্ত ছিল কমিটমেন্ট, আর 9:37 বেজে গেছে। সমস্যা নাই স্যার, আমরা কেউ তো কোনো আছি। কিছু বললে বলেন, আমি আছি, আপনাদের সাথে আছি। কেউ কিছু বললে বলেন, এখন বলেন, আপনাদের কথা শুনতে চাই এখন আমি। সবাই অন করেন। কোশ্চেন নাই স্যার। হারুন সাহেব আপনি বলেন, যেহেতু আপনি একটা আইএসও সার্টিফাইড কোম্পানিতে কাজ করেন, আপনি 2 মিনিট লেকচার দেন। 2 মিনিট আইএসও এর উপরে 2 মিনিট একটা লেকচার দেন আপনার এক্সপেরিয়েন্স থেকে। স্যার এক্সপেরিয়েন্স হচ্ছে স্যার আমরা আমাদের সিপি তে স্যার আইএসও জোরে জোরে বলেন। 2014 এ স্যার আমাদের সিপি হচ্ছে আইএসও সার্টিফাইড পাইছে 2014 এ স্যার। তখন আমরা ফার্স্ট নিছিলাম 9001 2008। দেন আমরা 3 বছর পর 2017 এ হচ্ছে আমরা রিপ্লেস করে 2015 এ আসি, মানে ভার্সন। আচ্ছা, গুড। তো আইএসও এর মূল উদ্দেশ্য স্যার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে কাস্টমার ফোকাস। আমরা যাই করি না কেন, আইএসও বা স্ট্যান্ডার্ডাইজেশন যেটাই করি না কেন, টেকনোলজিক্যাল উন্নতি বা যেটাই বলেন, সবকিছুর মূল হচ্ছে কাস্টমার ফোকাস। মানে কাস্টমারের চাহিদা বা ওইটা অনুযায়ী আমাদের ওইভাবে আগাতে হয়। কারণ বর্তমান বাংলাদেশ বলেন আর বিশ্ব বলেন সবাই স্ট্যান্ডার্ড জিনিসটাই ফলো করে, সেক্ষেত্রে আইএসওটা খুব দরকার স্যার। আর আইএসও মূলত স্যার গভর্নমেন্ট দেয় না, এটা থার্ড পার্টি দেয়। তো আমাদের এখানে আইএসও যেটা আমরা রিসিভ করছি সেটা হচ্ছে এসজিএস থেকে। এসজিএস থেকে আমরা রিসিভ করছি আইএসও। এই তো স্যার, আর মোটামুটি যেগুলো আপনি বললেন এর প্রত্যেকটা পার্টি ইউজ করা হয়। তো আইএসও মেইন যে সার্টিফিকেশন করার আগে স্যার কিছু অডিট হয়, যেটা ইন্টারনাল অডিট। এক্সটার্নাল অডিট আছে পরে আসে, অনেক পরে। মানে আমরা যখন ইন্টারনাল সবকিছু শেষ করতে পারি, মোটামুটি যখন শেষ হয়ে যায় যে ইন্টারনালি আমরা এখন প্রিপার যে সার্টিফিকেট আমরা পাবো বা ওই অনুযায়ী ঠিক আছে, দেন থার্ড পার্টিকে স্যার ইনভাইট করা হয় সাবমিট অডিটের জন্য। তারপর স্যার 6 মান্থ এবং 1 ইয়ার স্যারের একটা করে অডিট আছে। আর এর মাঝে হচ্ছে স্যার আমরা অফিসিয়াল ভাবে আফটার 3 মান্থ পর পর একটা করে অডিট করা হয়, যেটা ইন্টারনাল অডিট বলা হয়। আর এক্সটার্নাল অডিট 6 মান্থ এবং আফটার 1 ইয়ার। আর আপনার কোয়ার্টারলি করতে গেলে 3 ইয়ার পর একটা করে করা হয়। এই তো স্যার। আচ্ছা, একমি থেকে কে যেন আছে? একমি কি আছে এখন নাকি নাই? আচ্ছা, তাহলে আমি জান্নাতকে দিয়ে দিলাম। জান্নাত, তুমি 2 মিনিট বলো। স্যার আমাদের কোম্পানি হচ্ছে ডকুমেন্টেশন নিয়ে আমি বলি। আমাদের আইএসও যেই ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে ডকুমেন্টেশন নিয়ে, তো আমরা এগুলো খুব স্ট্রিক্টলি ফলো করি। তো ওগুলো আইএসও অনুযায়ী যা যা করতে বলা হয় আমাদের কোম্পানি থেকে সেগুলো সবগুলোই আমরা ফলো করি। চেষ্টা করি যেন ডকুমেন্টেশন গুলো 100% রাইট থাকে আমাদের। আর টাইমিং করি, তারপর মোটামুটি মেনটেন করে চলি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি শোনা যাচ্ছে, বলেন। স্যার এই আর কি বলবো স্যার। শেষ? জান্নাতের বলা কি শেষ? জি 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 স্যার, আমার বলা শেষ স্যার। আমি অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, বেশি কিছু বলতে আচ্ছা, চাচ্ছি ঠিক না। আছে। আচ্ছা, কালকে আমি ওয়েলফেয়ার নিয়ে কথা বলবো। আমি লিংক দিয়ে দিচ্ছি, তারপর গ্রুপে লিংক দিয়ে দেবো। হ্যাঁ, এই যতদিন ক্লাস শুরু হবে না এরপরে আমার অকুপেশনাল হেলথ সেফটি এসএ 8000, র‍্যাব, সিটিজেন চার্টার, সিএসআর, তারপরে সিটিজেনশিপ যা আছে সোশ্যাল কমপ্লায়েন্সের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমি কন্টিনিউ চালাবো। এই হলো কথা। সবাইকে ধন্যবাদ। হারুন সাহেব, স্যার একটা কথা ছিল স্যার। সিলেবাসে নাই আপনাদের? স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার কথাটা হচ্ছে টেকনিক্যাল স্যার, কমপ্লায়েন্সটা নিয়ে যদি স্যার একদিন ছোট্ট একটা ক্লাস করাইতেন স্যার। কোথায় করাবো? নিলাম তো আজকে, নিলাম না?
স্যার আমরা তো আইওএস এর উপরে জোর দিয়ে করাইছি, বাট পার্চেসিং এর উপরে যে পার্টটা স্যার উপরে হলো এটা এখন মনে হয় স্যার টেকনিক্যাল সাইটের একটা আইএসও আছে, আসমি আছে, আমেরিকান সোসাইটি, জিজ আছে, জাপান স্ট্যান্ডার্ড আছে, যত প্রকার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আছে সবগুলাই টেকনিক্যালের মধ্যে পড়বে। কেনাকাটা, প্রকিউরমেন্ট, এটা একটা বিশাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং এ যা পড়ে আসছেন সবগুলাই টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, লিখে রাখেন। যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তাদের যা পড়ে আসছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবগুলাই টেকনিক্যাল। তাহলে আপনার তো এখন তাহলে আমার ইউনিভার্সিটি খুলতে হয় টেকনিক্যাল রিকোয়ারমেন্ট পড়াইতে যায়। একটা স্ট্যান্ডার্ড দেখাই দিলাম, এখন বুঝে নিতে হবে যে কতগুলো এর মধ্যে পড়ে। একটা মেশিন পত্র কিনতে গেলে যা কিছু লাগে সবগুলাই টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। পাম্পের ক্যাপাসিটি হইতে শুরু করে যা কিছু আছে, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ, তাহলে এত কিছু না, মোটামুটি আইএসওটা ধারণা রাখেন, তাহলে লোকজনকে মিট করতে পারবেন যে এটা একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্টের স্ট্যান্ডার্ড। তাহলে লোকজন আপনাকে আর স্যালুট করবে যে হ্যাঁ আপনি বুঝেন জিনিসটা। আর কে বলতেছেন? এটা কে বলেন? ছোট মোটো একটা ক্লাস নাম? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন স্যার, শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন কি ইন্ডাস্ট্রিয়াল? না স্যার, এইচআর। আমি এইচআর এর স্যার। আচ্ছা, ইভিনিং ফিল্ড স্যার। ব্যাকগ্রাউন্ড কি শাহাবুদ্দিনের? স্যার ম্যানেজমেন্ট স্যার, আচ্ছা, অনার্স মাস্টার ম্যানেজমেন্টে করা স্যার। এই জন্য তো ম্যানেজমেন্টের রিয়েল তো যারা ইঞ্জিনিয়ার তারা তো এটা তো যাই হোক আপনিও বুঝতে পারবেন আস্তে আস্তে। অনেক এমডি আমার জানা মতে ডিসিআইসি অনেক এমডি টেকনিক্যাল সাইটে এত স্কিল ছিল যে মোর দ্যান ইঞ্জিনিয়ার, জেনারেল লোক। আমার তো ভালো মনে আছে ফ্যাক্টরি লেভেলে জব করলে স্যার ইঞ্জিনিয়ারিং বিশেষ করে মেকানিক্যাল লেভেলের জবগুলো মানে সাথে অনেক পরিচিত হওয়া যায় স্যার ফ্যাক্টরি লেভেলে জব করলে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি স্যার কোশ্চেন তো অবশ্যই আছে স্যার। আপনাদেরকে ধন্যবাদ, কালকে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। ওয়েলফেয়ার ভালো একটা। স্যার একটা কোশ্চেন আছে স্যার। আরুন ভাই তাড়াতাড়ি কোশ্চেনটা শেষ করেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আছি। ক্লাস শুরু হলে তো তখন বলবেন যে স্যার এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ ওটা নিয়ে ব্যস্ত। স্যার হ্যাঁ একটু সুযোগ দেন স্যার। ওকে, স্যার কথাটা হচ্ছে যে স্যার শুনে যান স্যার, আপনি চলে যাচ্ছেন কেন? হ্যাঁ বলেন স্যার। কথাটা হচ্ছে আমরা এই করোনার পরিস্থিতিতে অনেক কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে। তো আমার যে উদ্দেশ্যে আপনার সাথে এই রিলেশনটা হয়েছে, যে ক্লাস রিলেশনশিপ বা ক্লাস করা, আপনাকে জানা বা আপনার কাছ থেকে জেনে নেওয়া, এখন কথাটা হচ্ছে যে আমাদের আসলে বিআইএম কি কখনো ক্লাস শুরু করবে? হ্যাঁ এই সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা আছে শেষের দিকে, এই জন্য তো আমি তাড়াতাড়ি এই সপ্তাহের মঙ্গল বুধবারের দিকে ক্লাস শুরু হয়ে যাবে। স্যার তো এটা শুরুতেই বলে দিয়েছেন, ক্লাসের শুরুতেই। হ্যাঁ, এবং আমি যে কয়েকদিন শুরু করতে না সেই কয়েকদিন তো আমি চালাই নিচ্ছি। এই ভালো থাকেন। এগুলা সাধারণত আমরা ক্লাসে আলোচনা করি না। এই শুনেন হারুন সাহেব, আমি ইন্ডাস্ট্রিয়ালতে এত ডিটেইলসে যাই না, ক্লাসে এত ডিটেইলসে যাই না আমরা। হ্যাঁ স্যার কি আর বলবো, ভাগ্য খারাপ, আমি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের একাই, আর কেউ নাই স্যার। এখন আমারই ওদেরকে জানাতে হবে কি পড়লাম না পড়লাম। ওখানে তো একটা পরীক্ষার কথা আসে, তো ক্লাসে দেখাইতে গেলে তো আপনারা বলেন স্যার পরীক্ষা আসবে এই আসবে, আর এখানে তো পরীক্ষা না, এখানে স্কিল বেস। আমি দেখাই দিলাম স্যার, এগুলো তো পরীক্ষা নিয়ে এত চিন্তা নাই, জাস্ট জিনিসগুলো সম্পর্কে আইডিয়াগুলো দিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, হেলথ সেফটি এগুলা এইচআর এবং ইন্ডাস্ট্রিয়ালের দুইটারই সিলেবাসে আছে, পরের যে ক্লাস দুইটা আছে। এসএ 8000 এটা সিলেবাসে নাই, কিন্তু একটা আইএসও যেরকম একটা স্ট্যান্ডার্ড পড়াইলাম, এরকম একটা সোশ্যাল কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড হলো এসএ 8000, সেটাও দেখাবো আমি একদম টু দা পয়েন্ট, সেই স্ট্যান্ডার্ডটা দেখাবো এসএ 8000। তারপরে সিএসআর দেখাবো ইনশাআল্লাহ, তারপরে র‍্যাপ দেখাবো ইনশাআল্লাহ, যতটা পারি সোশ্যাল কমপ্লায়েন্সের উপরে স্কিল করে দেব মোটামুটি। ওকে, ভালো থাকেন। ওকে, গুড বাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার।